দেখেন আগে আমরা ৫টা ৭টা কোশ্চেন দিয়ে পেইন পয়েন্টের কোশ্চেন দিয়ে কনটেন্ট শুরু করতাম। রাইট? ধরেন আপনার গ্যাস্ট্রিকের আপনার কি এই হয়, আপনার কি সেই হয়, আপনার কি এই ৫টা ৭টা কোশ্চেন কত করতে পারেন করেন। করে আপনি ১ মিনিট তাকে স্পিচ দিচ্ছেন, আপনি কিন্তু সামনে মারা যাবেন। ক্যান্সার লেভেল পর্যন্ত নিয়ে যাচ্ছি আমি তাকে। ভাই এখন এটা খায় না, সময় নাই। 15 সেকেন্ড রিলসের জামানা। মানুষ তার 15 সেকেন্ডের ডিসিশন বেশি শর্টে মেক করতে হবে। শর্ট, তার ডিসিশন 5 সেকেন্ডে মেক করার জন্য তাকে রেডি করে ফেলতে হবে। রাইট? সো আমি ক্যান্সারের কথা বললে আগেই বলে ফেলি ভাই। আপনার মোটা আলসার হয়ে থাকে, মোটা থাকে, রেজাল্ট আলসার হয়ে শো দ্য রেজাল্ট ফার্স্ট। সেটাই। আলসার হয়ে ক্যান্সার হয়ে যাবে 5 সেকেন্ডের মধ্যে বলতে পারতেছি না কেন আমি? আমি এখন ১ মিনিট পর্যন্ত সালাম কালাম দিয়ে আস্তে ধীরে ঘুরে, ঘুরে শেষ। যাচ্ছি। শেষ। কারণ অডিয়েন্স এখন রিলসও টেনে দেখে। রিলস 2x এ দেখে। তাহলে সেখানে যদি আমরা এত ভ্যালু কাস্টমারকে বুঝাইতেছি, আপনার পেইন, আপনার এই সমস্যা, তা এই যে এটাও একটা অনেক বড় একটা ম্যাটার। কারণ এটা হচ্ছে ওল্ড স্কুল ফলোয়ার, মানে এটা আগে আগে চলতো। এটা কাজ করত। মানে 6 মান্থ যদি আমি বলি, মানে 1 বছর আগে অ্যাপ্রোপ্রিয়েট এটা কাজ আমার করতো। কাছে এক্সাক্ট যদি বলি ২০, ২১, ২২ পর্যন্ত কাজ করছে পারফেক্ট। পারফেক্ট। ২৩ থেকে আস্তে, আস্তে চেঞ্জ হওয়া শুরু। ডাউন হওয়া শুরু হ্যাঁ, করছে। অ্যান্ড্রোমেটা বাই দ্য ওয়ে অ্যান্ড্রোমেটা নিয়ে বারবার বলতেছি। অ্যান্ড্রোমেটা কি আজকে আসছে? এখন এরা অফিসিয়াল এডিক্টর দিছে, বাট অ্যান্ড্রোমেটার যেই ফেসিলিটিস এন্ড অনেক আপগ্রেডেশন এটা কিন্তু অনেক আগে থেকে আমরা ফিল করতেছিলাম। থেকে। যে এটা করতে হয় না, অটো চলে আসতেছে, করতে হয় না, অটো চলে আসতেছে। টার্গেটিং দেওয়া বন্ধ করছি আমি ২২ সাল থেকে ভাই। মাইক্রো করা। আর এখন তো রিটার্গেট অফ হয়ে গেছে কাইন্ড অফ। এখন যে মার্কেটার, আমি অন্যভাবে অন্য মার্কেটাররা কিভাবে নেবে আমি জানি না। যে মার্কেটাররা এখনো রিটার্গেট নিয়ে খুব বেশি বদার হচ্ছেন, আমার মনে হয় না লাগবে। কারণ রিটার্গেট লাগে না। আপনার কাস্টমারকে রিটার্গেট অটো এনরোমেটা করে দিচ্ছে। সো why you are making the custom audience look alike and retargeting it? You don't need this. ভাই সবথেকে বড় একটা জায়গা, যেহেতু এই জায়গায় একটা কথা হচ্ছে, মানে এই জায়গায় মানে আমি একটা এক্সাম্পল দিতে চাচ্ছি, কারণ যেহেতু আমাদের অডিয়েন্সের জন্য অনেক হেল্পফুল হবে। ভাই দেখেন, আমি একটা প্রোডাক্ট যখন সেল করতে আসছি, আমাদের যারা মানে উদ্যোক্তা তারা কি করে, একটা প্রোডাক্ট সেল করতে আসে, রাইট? সেল করার পরে তার ওই প্রোডাক্টটা যখন একজন কাস্টমার ইন্টারেস্টেড হয়, ঠিক ইন্টারেস্টেড হওয়ার পরপরই কি হয় জানেন সিনারিটা? ওই প্রোডাক্টের রিলেটেড অ্যাড, ওই যে তার যে কাস্টমার ইন্টারেস্ট হয়েছে তার সামনে ফেসবুকের যত অ্যাড সব আসা শুরু করে। অবশ্যই। আর যখন আসা শুরু করে তখন কাস্টমার অনেক অপশন পায়। সাপোজ আমি একটা অফার দেখলাম, সাপোজ আমি যদি বলি যে আমার ঘড়িটা আমি ৳৫০০ একটা অফার পাইছি। ঠিক আরেকজন আমাকে বলতেছে এই ঘড়িটা ৳৪৫০। ঠিক আরেকজন আমাকে বলতেছে এই ঘড়িটা ৳৬৫০ উইথ একটা এক্সট্রা স্ট্রাপ। বিল্ড। মানে এইভাবে দেখা গেল অনেকগুলো ১০ টা অফার। হুম, এখন কাস্টমার হয়ে গেছে কনফিউজড। হুম। এই কনফিউশনটা যখন হয় তখন কাস্টমারের ডিসিশন মেক হইতে কি হয়? লেট হয়। আর যখন ডিসিশন মেক হইতে লেট হয় তখনই সেলটা ডিলে হয়। তো আল্টিমেটলি এই জায়গায়ও আমি যদি বলি, অনেক বড়, মানে অনেক বড় একটা জায়গা যেখানে সেলস লুজ করে। তো যারা অ্যাকচুয়ালি কাজ করে বা যারা উদ্যোক্তা, যারা কাজ করতেছে, যাদের গ্রোথ দরকার, যাদের স্কেল করা দরকার, এই অ্যান্ড্রোমেডা নিয়ে যারা অনেক চিন্তিত তাদের জন্য আমি একটু বলি, আপনারা কাজ করার আগে আপনি যে প্রোডাক্টটা সেল করেন জাস্ট একটা কাজ করবেন, যে প্ল্যাটফর্ম বা যে চ্যানেলে সেল করবেন ওই চ্যানেলের এক্সিস্টিং কতগুলা মানুষ বা কতগুলা কম্পিটিটর এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছে এবং কি কি অফার দিতেছে কাইন্ডলি আগে একটু দেখবেন। দেখার পরে এখান থেকে একটা গ্যাপ তৈরি করবেন। গ্যাপ তৈরি করে আপনি যদি ওই যে কাস্টমার যে কিনবে তার জায়গা থেকে তার ডিমান্ডটা কি, তার প্রয়োজনটা কি, ওই কোর ভ্যালুটা যদি আপনি হিট করে কাজটা করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাকে এতটুকু বলতে পারি আপনার সেল হবে। গ্যারান্টি। কারণ এখানে না হওয়ার কিছু নাই। কারণ এখানে টোটাল সাইকোলজি ম্যাপিং করা এবং তার কি প্রয়োজন না প্রয়োজন, মার্কেটে কি চলে আমি সব জানি এবং আমি সেইভাবে মার্কেট গ্যাপ চিন্তা করে অফারটা দিচ্ছি। তো এখানে না হওয়ার কিছু নাই। এটা কমনলি আপনার এই জায়গার মধ্যে আমার মাথায় এটা অনেকক্ষণ ধরে আসতেছিল যে আমি জিতবো কেমনে? আমি এই ধরেন ৭ জন কম্পিটিটর আমার বারবার আমি ক্লথিং বিজনেস করি তো বারবার টি-শার্ট পাঞ্জাবি চলে আসবে। যাই হোক। সো এই ধরেন আমার এই পাঞ্জাবিটাই হচ্ছে আমি এই ১০ জন কম্পিটিটরের সাথে জিতবো কেমনে? জিততে তো হবে। সো জিততে গেলে আমার এমন কিছু ক্রিয়েট করতে হবে এই পাঞ্জাবিটার ভ্যালু। কম্পিটিটর চিন্তা আমি যদি একটু বাদ দিয়ে যদি আমি কাস্টমার পার্সপেক্টিভ থেকে নিয়ে যাই যে কাস্টমার জিতবে কেমনে? কাস্টমার জিতবে কেমনে ওইটাতেই আসবো। যখন আমি কম্পিটিটর রিসার্চ করে বের করতে দেখলাম পারবো। ওরা কতটুকু জিতাচ্ছে। রাইট। আচ্ছা জিতাইতেছে না। এতটুকু পর্যন্ত পারছে। এর চেয়ে বেটার জিতাবে। ইভেন আমি একটা মানে সিলি স্টোরি বলি। এই উইন্টারে আমার একটা প্রোডাক্টের অফারিং সবাই ৳১২৫০ থেকে ৳১৪০০ র মধ্যে সেল করতেছিল। সো আমার তো অনেকগুলো কম্পিটিটর, আমার ক্লথিং এ জানেন যে কম্পিটিটর বেশি ৫০, ৬০, ১০০ টাও পাওয়া যাবে কম্পিটিটর যারা এই জাতের প্রোডাক্ট এই রেঞ্জে সেল করে। এখন এদের সাথে আমি কিভাবে জিতবো? আমি কোনো কিছু ক্রিয়েট করি নাই। কি করছি জানেন? জাস্ট প্রোডাক্টের প্রাইস ৳১৮০০ করে দিছি। আমারটা ৳১২৫০ ছিল। আমি প্রোডাক্টের কনটেন্ট চেঞ্জ করছি, অন্য কনটেন্ট আনছি, ৳১৮০০ করে দিছি।
বুম। কেন বুম? কাস্টমার সেগমেন্ট চেঞ্জ হয়ে গেছে। সেগমেন্ট চেঞ্জ হয়ে গেছে। জাস্ট হচ্ছে আমি দেখতেছি এখানে ৫০ জন কম্পিটিটরের সাথে আমি ১২৫০ টাকায় একই অডিয়েন্সে সেম জায়গায় গুতাগুতি করার থেকে, যুদ্ধ করার থেকে অডিয়েন্স লেভেল চেঞ্জ করে ফেলি। চেঞ্জ করে ফেলছে, বুম করছে ভাই। আমার যদি একদম ওপেন বলি, এটা তো ভাই ব্রাদারই দেখবে সবাই, আমাদের উদ্যোক্তারাই। ভাই $৩ থেকে $১ নেমে গেছে। $৩ $৪ সেল করে আমার রিটার্ন পার্সেন্টেজ দেখে আমার প্রফিট ছিল না। তো এখানে $১ নেমে গেছে। ভাই ইভেন আমার প্রফিট কত টাকা বাড়ছে, আমি যেহেতু ১৮০০ টাকায় নিয়ে গেছি। ভাই এই জায়গাটা, এই যে একটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিলেন, দেখেন ঠিক এই জায়গাটায় আমি বলি যে আমাদের আসলে মার্কেটে কপি পেস্টের মার্কেট। আসলে আমরা উদ্যোক্তারা যেটা করি, এই কপি পেস্ট করি। ভাই কেন কপি পেস্ট? একটা প্রোডাক্টের মাল্টিপল অ্যাঙ্গেল আছে তো। হুম। মাল্টিপল অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দিলেই হয়। মানে আমি যদি এখন একটা এক্সাক্ট উদাহরণ দেই, সাপোজ এই পাশে 6, আমি এই পাশে 6 লিখলাম। আপনি এ পাশ থেকে কত দেখেন? 9। 9, আমি 9 দেখাইতে পারলেই হয়। আপনি 9 দেখেন না? হুম। তো হয়ে গেল তো ভাই। আপনার কেন এটারে 6ই দেখাইতে হবে? না। আপনি 9 দেখান। তো এইভাবে ভাই যেকোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে আমি যদি বলি, সলিউশনের ক্ষেত্রে ভাই আমার ওই অডিয়েন্সের পার্সপেক্টিভ এর জায়গা থেকে আমি চেঞ্জ করে দিলেই তো আমার ঝামেলা শেষ হয়ে যায়। আমি লেভেল চেঞ্জ করে ফেললেই তো ঝামেলা শেষ হয়ে যায়। আমি যে সেম লেভেলে আছি, আমি একটু আপে যাবো না ডাউনে যাবো? আমি হয়তো একটু মডিফাইড করব। আমি একটু আপডেট করব। এই তো স্মল চেঞ্জ বাট বিগ ইমপ্যাক্ট। অ্যাকচুয়াল সেলটা তো ভাই এখানেই হয়। কিন্তু আমরা কি করি? অফার, ডিসকাউন্ট শেষে মার্কেটটা শেষ করে দিই। মার্কেট শেষ করে দেয়। ইভেন এখানে একটা ডিসক্লেমার দিয়ে নিই যে আমি যে বলে ফেললাম যে দাম বাড়ায় দিছে, তাহলে তো আমি অনেক বেশি প্রফিট করতেছি। না, ব্যাপারটা এমন না। আমার যে প্রোডাক্টটা ছিল এটা বাকিদের চেয়ে কোয়ালিটিতে আমি আগেই ভালো করছিলাম। এটা ৳১৮০০ টাকার রেঞ্জেও যায়। আদারওয়াইজ মানুষ এত বোকা না। ভ্যালু দিছে। আমি ভ্যালু দিছি। এখন আমি যেটা করছি, আমি যেহেতু রুট লেভেল ম্যানুফ্যাকচারিং করে আনছি, আমার কস্টিং একটু কম হইছে। এইজন্য আমি ভালো কোয়ালিটি মেইনটেইন করতে পারছি, যেটা হয়তো ৳১৮০০ টাকার জন্য ফিট করে। এইজন্য আমি ১৮ তেও উঠাইতে পারছি। আদারওয়াইজ কিন্তু পারতাম না। আনতাজি মারলেই হয়ে যাবে না আবার। এই পুরা গেমটা কিন্তু অফার। মানে এটাও একটা অফারের এক্সাম্পল হইতে পারে। এটা একটা অফার। আই এম গিভিং দেম দ্য হাই প্রাইসড অফার। অফার ডিসকাউন্ট। আমি এটাকে হয় ৳৯০০ ৳৮০০ টাকায় নামাইতে হইতো অথবা ৳১৮০০ টাকায় উঠাইতে হইতো। রাইট। যেকোনো একবারে একটা গুড জিততে হইতো। পয়েন্ট ধরছেন, কারণ অনেকে মনে করবে ও দাম, মানে কম দামি জিনিস দাম বাড়ায় আবার হ্যাঁ, এটা আবার মিসআন্ডারস্ট্যান্ডিং হলে ঝামেলা আছে। সবকিছু আকাম করলে আবার ঝামেলা হয়ে যাবে। আপনার বিজনেস পুরা এটাই। ফল। মানে মেইন ভাই ব্যাপারটা হচ্ছে যে এটার ভ্যালু অ্যাকচুয়ালি ৳৪,০০০। বাট আপনি এটা অফার করছেন, দিচ্ছেন ওই লেভেল অফ কাস্টমারকে যে ওরা পড়ুক, ভালো কোয়ালিটির জিনিস ৳২,০০০ য়। বাট যখন ওই মার্কেটে আরো লেস কোয়ালিটি পিপল ৳২,০০০ এসে আপনার সাথে গ্যাঞ্জাম করতেছে, আপনি তখন এটার অ্যাকচুয়াল ভ্যালুতে Actual যে অডিয়েন্স নিয়ে সেগমেন্ট গেছি। চেঞ্জ করে ফেলবেন। Yes, yes. রাইট। হ্যাঁ, এক্সাক্টলি।